পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, একটু পদ্মা নদীতে দুইটা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। 2 বছর আগে ডক্টর ইউনূসকে পদ্মায় চুবাতে চেয়েছিলেন শেখ হাসিনা। তিনি ডক্টর ইউনূসকে একাধিকবার সুদখোর ও চোষা বলেছেন। ছাত্রলীগের নেতারা বলতেন ইউনূসের নোবেল পদক কেড়ে নিতে হবে, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে আওয়ামী লীগ কেন এমন করে জানলে হয়তো অবাক হবেন। শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন ডক্টর ইউনূসের ব্যাপারে তিনি কঠোর ছিলেন না। 1997 সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা বলেছিলেন, আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার গড়া গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত। ডক্টর জাফর ইকবালের মতো ব্যক্তি যিনি শেখ হাসিনার অনুগত, তিনিও ডক্টর ইউনূসকে সম্মান করতেন। জাফর ইকবাল লিখেছেন, 70 ও 80 দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বর্তমানে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দিয়ে। তবে ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিদ্বেষ বাড়তে থাকে নোবেল জয়ের পর থেকে। বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মতে, নোবেল প্রাপ্তির মাধ্যমে ডক্টর ইউনূস হঠাৎ করেই প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়ে যান। শেখ হাসিনা এতে অসন্তুষ্ট ছিলেন। হাসিনার মানসিক অসন্তুষ্টি সরাসরি ব্যক্তিগত বিরোধের রূপ নেয়। নোবেল পাওয়ার 5 মাস পর ডক্টর ইউনূস রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল। সেনানায়করা আশা করেছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া সম্ভব। এতে ডক্টর ইউনূসের সায় থাকুক বা না থাকুক, রাজনীতিতে ইউনূসের নাক গলানোর বিষয়টি শেখ হাসিনা নিজের এবং তার দলের জন্য হুমকি হিসেবে দেখেছেন। এরপরই শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে টানাটানি। বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে 1999 সাল থেকে ডক্টর ইউনূস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তথা এমডির পদ দখল করে আছেন। তাই ডক্টর ইউনূসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয়। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন, ডক্টর ইউনূসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে। তবে হিলারি পাত্তা পাননি। শেখ হাসিনা নিজের পথেই হেঁটেছেন। শুধু হিলারি নন, বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ান। তারা সরাসরি ডক্টর ইউনূসের বিষয়টি সম্মানজনক নিষ্পত্তি চান, কিন্তু কোনো লাভ হয়নি। ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অসৌজন্যমূলকভাবে সরিয়ে দেওয়া হয়। তবে শেখ হাসিনার দাবি, তারা ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস নাকি এমডি পদেই থাকতে চেয়েছিলেন। ডক্টর ইউনূসের বয়সে কুলায় না বলেই তাকে এমডি পদে থাকতে দেওয়া হয়নি। এরপর শেখ হাসিনা আরও দাবি করেন, ডক্টর ইউনূসের কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছে। শেখ হাসিনার দাবি, এমডি পদ হারিয়ে ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়েছেন। হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন ইউনূসকে যেন এমডি রাখা হয়। টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার স্ত্রী শেরি ব্লেয়ার হাসিনাকে ফোন করেন। পশ্চিমা দেশের অনেক রাষ্ট্রদূত এসে শেখ হাসিনাকে দিতেন, যদিও এসবের কোনো প্রমাণ শেখ হাসিনা কখনো দেখাতে পারেননি। এদিকে ডক্টর ইউনূস বলেন, সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল। এরপর ইউনূসকে জড়ানো হয় একের পর এক হাস্যকর মামলায়, তাও দেশের বিভিন্ন প্রান্তে। অনেকে ধারণা করেন ডক্টর ইউনূসের নোবেল প্রাপ্তিতে শেখ হাসিনা ঈর্ষান্বিত ছিলেন। তিনিও নোবেল পুরস্কার পেতে চাইতেন। এদিকে একটা সময় প্রমাণ হয় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি নেই। শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ। শেখ হাসিনা হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ্য। তিনি ডক্টর ইউনূসকে বারবার কটাক্ষ করতে থাকেন। চূড়ান্ত কটাক্ষ করেন পদ্মা সেতু উদ্বোধন করার দিন। তিনি ডক্টর ইউনূসকে পদ্মায় চুবিয়ে আবার ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে ডক্টর ইউনূস এসবের কোনো জবাব না দিয়ে চুপ থেকেছেন। আজ ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। খুঁজছেন কোন দেশে তিনি থাকবেন।